মিষ্টির দোকানে এসে মিষ্টি আমি একবারে খেয়ে নেবো। হ্যাঁ বন্ধুরা, কি ভাবছো মিষ্টির দোকানে এসে মিষ্টি খাচ্ছি? আরে একদমই নয়, সোনার জন্মদিনে সেই মিষ্টির অর্ডার দেওয়া ছিল, সেগুলোই আমরা এখন নিতে এসেছি মিষ্টির দোকানে। তো চলো এখন আমরা বাড়ি যাই মিষ্টি নিয়ে। টোটোতে করে বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসেই দেখি কেক নিয়ে চলে আসলো দাদা। চলো এখন একটু পকোড়া খাওয়া যাক। চিকেন পকোড়া যেরকম টেস্ট না বন্ধুরা, তো চলো খাই দাই। কেমন চিকেন পকোড়া? ও হেভি, আমি এগুলো বেশি ভালোবাসি, এগুলো ভালো কথা হবে না, কিন্তু এগুলো একদম পেট ভার করে, তাই তো? না না আমার করে না। চিকেন পকোড়া খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম একটু কেক কাটিং এর জায়গায়। দেখো কেকটা কতটা সুন্দর না? আর এদিকে কফি কাকু কফি বানাচ্ছে, আর সাথে দেখো কত চিকেন পকোড়া। আমার তো দেখেই থেকে জল বেরোচ্ছে, আর বাচ্চারা এখানে চিকেন পকোড়া খেতে ব্যস্ত। চলো তোমাদের একটু রান্নার জায়গাটা দেখিয়ে আনি। আর এখানে চলছে রান্না বান্নার আয়োজন। চিকেন দেখে পুরো ঘ্রাণে না অর্ধ ভোজনও হয়ে গেল আমার। রান্নার জায়গায় দাঁড়িয়েছিলাম বলে রান্নার ঠাকুর আমাকে তাড়িয়ে দিল, সেখান থেকে আমি চলে এসেছি আর কি কেক কাটিং এর জায়গায়। আর রূপসোনা এদিকে কেকও কাটলো, সবাই চলে এসছে কেক কাটিং এর সময়। এত মজা হচ্ছিল কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এরপরে একটু সোনো স্প্রে দিয়ে সবাইকে গায়ে দিয়ে দিল, আর আমার তো পুরো একদম মুখটা হালাত খারাপ করে দিয়েছিল। পরে বড় মা নাচ করতে বললো সবাইকে, আর আমি চলে গেলাম একটু চিকেন পকোড়ার সামনে আর কফি নিতে। তো চলো এখন একটু চিকেন পকোড়া আর কফি খাওয়া যায়। ঠান্ডায় কফি না হলে একদমই জমে না। তো চলো এখন চলছে কেক কাটিং এর পর্ব, আর এটা সবাইকে এখন সার্ভ করবে। এদিকে বৌদি আর বড় মা মিলে দুজনে নাচানাচি শুরু করেছে, আর আমাকেও বলছিল একটু নাচানাচি করতে, তাই ওদের সাথে আমিও একটু নাচানাচি করলাম। নাচ করতে করতে পুরো বক্সটাই খারাপ হয়ে গেল, তাই আর রাত্রিও বেশি হয়ে গেছিল বলে সবাই খেতে বসে পড়লো। বক্স ঠিক হওয়ার পরে বৌদি তো নাচ করেই যাচ্ছে, কি বলবো আর বন্ধুরা। বড় মাও কিন্তু একসাথে নাচ করছে, খুবই মজা হচ্ছে। আর এদিকে বার্থডে বয়কে ধরে বেঁধে খাওয়ানো হচ্ছিল, কি জ্বালাতন না করছিল, বলেছিল খাবে না। তুলিপদার সাথে অনেক বছর পর দেখা হলো। ফার্স্টে তো আমি দেখে চিনতেই পারিনি, অনেক মনে করার পরে আমি চিনতে পারলাম যে আমার সাথে কম্পিউটার শিখতো। এদিকে আমি আবার চলে গেলাম একটুখানি মেনুর দিকে। দেখো ওরাও কিন্তু খেতে ব্যস্ত, আর এদিকে চিলি চিকেন গুলো দিয়ে গেছে। আর এখানে মেনুতে ছিল চাটনি, পাঁপড়, আর স্যালাড ছিল, ফ্রাইজ ছিল। কি চিকেন পকোড়া ঠান্ডা ঠান্ডা। তো চলো এই সস দিয়ে তো এখন চিকেন পকোড়া খাবো। এখনো রাতের ডিনারটা হয়নি। ঘড়িতে এখন কটা বাজে? ঘড়িতে এখন 11:10। তো এখন আমি চিকেন পকোড়া খাই। ঠান্ডা ঠান্ডা কতগুলো চিকেন পকোড়া খেয়ে আমার পেটটা তো পুরো 12টা বেজে গেল, তাই জন্য তাড়াতাড়ি করে চটপট করে খেতে বসে পড়েছি। ডিমের মিল, স্যালাড, সস দিয়ে গেল, আর এদিকে রাধা বল্লভী চানা মশলা, আর ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। যতক্ষণ আমরা খেতে বসছিলাম তখন রাত্রি 12:30 বাজে। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম রায় রাত্রির 1টা। চলো আমরা এখন সবাই মিলে জিরে জল খাই। হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই।